আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো তাল দিয়ে একটি রেসিপি, আর সেটা হচ্ছে তালের কেক। চলুন দেখে নিই তালের কেক তৈরির প্রণালী। আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম দুটো অবশ্যই রুম টেম্পারেচারের হতে হবে। নিয়ে নিয়েছি চিনি পরিমাণ মতো। কেউ মিষ্টি বেশি খেতে চাইলে সেক্ষেত্রে আরেকটু বেশি করে দিবেন। খুব ভালোভাবে একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও মিক্স করে নিতে পারেন। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি তাতে দিয়ে দিব তালের রস। আমি এখানে প্রায় 2 কাপের মতো, মেজারমেন্ট কাপ 2 কাপের মতো রস অ্যাড করেছি। মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি তাতে শুকনো ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাড করব। আমি এখানে মেজারমেন্ট কাপের 2 কাপের মতো ময়দা নিয়েছি। নিয়েছি হাফ কাপ সুজি। আপনারা চাইলে চালের গুঁড়াও ইউজ করতে পারেন। নিয়ে নিচ্ছি বেকিং পাউডার 2 টিস্পুন। এগুলো খুব চালনি দিয়ে চেলে নিতে হবে। আমার নিচের বাটিটা একটু ছোট হয়ে যাওয়ায় খুব হালকা হাতে করতে হচ্ছে। সবগুলো ড্রাই ইনগ্রেডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখন এটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিব। স্প্যাচুলা দিয়ে আসলে ভালোভাবে মিশানো যাচ্ছে না, এটা চেঞ্জ করে নিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। দেখছেন ব্যাটারটা কনসিস্টেন্সিটা এরকমই হবে। এখন আমি এটা বেক করার জন্য একটি পুডিং তৈরির একটা বাটিতে একটু তেল লাগিয়ে তার চারপাশে নর্মাল যে খাতার কাগজ অ্যাড করে নিয়েছি। একটু বিছিয়ে দিয়েছি যেন উঠাতে সুবিধা হয়। আর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা সেই ব্যাটারটা। এখন খুব হালকা হাতে একটু ট্যাপ করে নিতে হবে। ভিতরে বাবলস থাকলে তা বের হয়ে আসবে। এখন চুলায় যাওয়ার পালা। আমি চুলায় একটি কুকার বসিয়ে দিয়েছি, আর আমি এখানে বালি দিয়ে এটা বেক করব। তাই আমি একটু বালিও দিয়ে দিয়েছি। বালিটা হালকা গরম হয়ে আসলে আমি তাতে আস্তে করে ব্যাটারে যেখানে যে পাত্রটায় কেক বানাবো সেই পাত্রটা দিয়ে দিচ্ছি, আর কুকারের ঢাকনা লাগিয়ে দিচ্ছি। ওপরে যে সিটির জন্য ওই সিটিটা খুলে দিচ্ছি। আর চুলাটা পুরোপুরি মিডিয়ামও না, আবার খুব হাইও না। এভাবে আমি প্রায় 45 মিনিট বেক করেছি। 45 মিনিট পর দেখেন আমি একটি পরিষ্কার কাঠি ঢুকিয়ে দেখছি আমার কেকটি সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি এটা আপনাদেরকে কেটে দেখাবো এটা কেমন সফট হয়েছে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আমি একটু উঠিয়ে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে, কত সফট হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর কেমন হলো জানাবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।